আসসালামু আলাইকুম। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার অন্য একটা পদ্ধতি হচ্ছে আর গুণন পদ্ধতি। পূর্বেই বলেছিলাম দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার টোটাল 4টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা ছিল আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেটাই দেখাবো। দেখো, যেহেতু পদ্ধতিটার নামেই আর গুণন লেখা আছে, তার মানে বুঝতেই পারছো যে আড়াআড়ি গুণ বলে কিছু থাকবে, মানে কোনোকুনি গুণ। অর্থাৎ তো আড়াআড়ি গুণ করার জন্য কিভাবে সমীকরণগুলো সাজাতে হবে, সাজানোর জন্য একটা আদর্শ ফরম্যাট আমি তোমাদের দেখাচ্ছি। দুটা সমীকরণ যেভাবেই থাকুক না কেন আমরা এভাবে বানাই নিব। এভাবে বলতে ভালো করে খেয়াল করো, এখানে আমি কি করেছি, দুটা সমীকরণেরই একটা সাইডে অর্থাৎ বাম দিকে সবগুলো মান নিয়ে চলে এসেছি, মানে x চলক, y চলক এবং ধ্রুবক নিয়ে চলে এসেছি, এবং ডান দিক পুরোটাকে শূন্য বানাই রেখেছি। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিচ্ছি, এটা হচ্ছে আমি 2 নাম্বার সমীকরণ দিচ্ছি। তো আমি প্রথমে বললাম যেহেতু এটা আড়াআড়ি বা অর্থাৎ কোনাকুনি গুণ করতে হবে, তো কিভাবে গুণ করতে হবে সেই ফরম্যাটটা আমি তোমাদের দেখাই। তারপর যখন x বের করবা তখন x লিখে এভাবে একটা দাগ দিবা। তো x যখন বের করবা তখন x পদটা ঢেকে রাখবা। x পদ যদি ঢেকে রাখো তাহলে কি থাকে, y থাকে আর ধ্রুবক থাকে, তাই না? তো এখন কোথায় কোথায় গুণ করবা, এই যে দেখো এভাবে গুণ করবা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে 1 নাম্বার সমীকরণের y এর সহগ এবং 2 নাম্বার সমীকরণের ধ্রুবক, অর্থাৎ b1 c2। আর এই যে দেখো ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস। এখানে ফরম্যাট করার জন্য এই মাইনাসটা দিতে হয়। কিভাবে এই মাইনাসটা আসে এটার জন্য আমার আরো একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন দেখো এটা গুণ করবা, তারপর কি করতে হবে, তারপর 2 নাম্বার সমীকরণের y এর সহগ 1 নাম্বার সমীকরণের ধ্রুবকের সাথে গুণ করতে হবে এভাবে, মানে একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর একবার ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ b2 c1। ওকে, তারপর এটা হয়ে গেছে। এখন y যখন বের করব তখন y লিখে এভাবে একটা দাগ দিব। যেহেতু শেষ করলাম কোথায়, ঘড়ির কাঁটার দিকে, মানে নিচ থেকে উপরের দিকে, তাই না? তাহলে শুরুও করতে হবে এবার নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা আমি মিটাই দিই, যেহেতু এটা হয়ে গেছে। এই যে এখন তাহলে দেখো, আমি যদি y কে ঢেকে রাখি তাহলে y ঢেকে রাখলে কি থাকে, x পদ আর ধ্রুবক। তাহলে এবার গুণ করতে হবে এই বরাবর, তাহলে কি হবে a2 c1 মাইনাস, এটাও সূত্রের মাইনাস। কিভাবে মাইনাসটা আসলো আমার অন্য একটা ভিডিও আছে, ওটাতে চাইলে তোমরা দেখে নিতে পারো। এটা হয়ে গেছে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে লিখলাম এবার, তাহলে এবারটা কি করতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এখান থেকে এই যেটা, মানে 1 নাম্বার সমীকরণের x এর সহগ 2 নাম্বার সমীকরণের ধ্রুবক, মানে a1 c2। আশা করি বুঝতে পেরেছো। ধ্রুবক থাকে, তাই না? তো এখন ধ্রুবকের জন্য এখানে আমরা 1 নিব। এই 1টাও কিভাবে আসলো, এটা হচ্ছে একটা আসলো, তাই না? এই 1টা আসলো, আসলে এটা একটা হচ্ছে প্রমাণিত হচ্ছে একটা জিনিস। এই প্রমাণটা আমি অন্য একটা ভিডিওতে করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এখানে আসলে 1টা কেন আসলো। এই 1, তারপর এখন আবার আমরা শেষ করে, তোমাদের মনে আছে কোথায় শেষ করেছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ শেষ করেছিলাম আমরা এই যে এখান থেকে এখানে। বুঝছো? তাহলে আমরা এবার শুরু করব কি ওখান থেকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে শুরু করব। এই যে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক, তার মানে কি ধ্রুবকটা এবার ঢেকে রাখবো, তাহলে কি থাকে x পদ আর y পদ। তার মানে এই যে এটা থেকে এটা গুণ হবে, প্রথমে a1 b2 মাইনাস, এটাও সূত্রের মাইনাস, তারপর ঘড়ির কাঁটার দিকে, মানে এটা থেকে এটা a2 b1, মানে কি 2 নাম্বার সমীকরণের x এর সহগ গুণিত 1 নাম্বার সমীকরণের y এর সহগ, এই যেটা। বুঝতে পেরেছো? এই যে এই ফরম্যাটে, তাহলে তারপর x এর মান বের করা তো খুবই সহজ। এই যে দেখো এখানে কি আছে, 3টা, এটা হয়ে যাওয়ার পর x এর মানটা বের করব কিভাবে। x এর মান বের করার জন্য দেখো এখানে দেখতেই পাচ্ছ 3টা রাশি সমান দেওয়া আছে। তো 3টা রাশি যদি সমান হয় তাহলে যে কোনো 2টা রাশিকে তো আমি সমান করতেই পারি, তাই না? তো এখানে যেহেতু y একটা আননোন মানে চলক আছে, তাই এটা নিব না, x এর সাথে এই পদটা নিব। বুঝছো? তাহলে দেখো x x b1 c2 minus b2 c1 1 divided by a1 b2 minus a2 b1। ওকে, তাহলে এখন দেখো প্রথম রাশিটুকু
আর তৃতীয় রাশিটুকু সমান লিখলাম। তারপর এখানে x এর মান বের করে নিতে পারবো, কারণ x ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি মান দেওয়া থাকবে, মানে এগুলো সবগুলো হচ্ছে ধ্রুবক অর্থাৎ চলকের সহগ, তাই না? অনুরূপ ভাবে y এর মানটা বের করে নিব। তখন y এই যে 2 নাম্বার রাশি এবং 3 নাম্বার রাশি সমান করব a2 c1 a1 c2 is equal to 1 divided by a1 b2 minus a2 b1 এভাবে। তাহলে এটা থেকেও y এর মানটা বের করে নিতে পারবো, কারণ এগুলো সবগুলো হচ্ছে সহগ। আমি তোমাদের একটা एग्जांपल অর্থাৎ সহগ মান দিয়ে আমি একটা তোমাদের সমাধান করে দিই, উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা উদাহরণ তুলে নিলাম। উদাহরণটা দিয়ে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে দেখো দুইটা সমীকরণ তুলে নিয়েছি, তাই না? দুইটা সমীকরণ দেওয়াই থাকবে। তো কি বলেছিলাম সমীকরণের এক সাইডে সবগুলোকে নিয়ে চলে আসবা আর আরেক সাইডে শূন্য বানিয়ে রাখবা, তাই না? তার মানে বাম দিকে সবগুলো নিয়ে চলে আসবো, ডান দিক থেকে শূন্য বানিয়ে রাখবো, তাই না? তাহলে এখন দেখো এক নাম্বারটাকে কি করব, এভাবে একই দিকে নিয়ে চলে আসবো। তাহলে 7x মাইনাস 8y, আর এখানে কি আছে -9, বাম দিকে নিয়ে আসলে কি হবে +9 is equal to 0। ওকে, আর 2 নম্বর সমীকরণটা যদি নিই তাহলে কি হবে 5x minus 4y plus 3 is equal to 0, তাই না? তাহলে এখন দেখো সবগুলো বাম দিকে চলে এসেছে আর ডান দিকটা শূন্য হয়ে গেছে। তাহলে এখন আমরা আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। এই যে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি যেটা প্রথমে করেছিলাম সেটা লিখে রেখেছি। এই যে দেখো বাম দিকে সবগুলো নিয়ে চলে এসেছি আর ডান দিকটা শূন্য বানিয়ে রেখেছি। তারপর কি করব, এই যে এই পদ্ধতি x ডিভাইডেড বাই মানে কোএফিসিয়েন্ট গুলো গুণ করি, তাহলে এটার বেলা আমরা কি করব, তারপর যেহেতু আমি x টা বের করব তাই x টা ঢেকে রাখবো, x নিচে, তারপর কি হবে a আর গুণ এটার সাথে এটা গুণ, তাহলে কত আছে -8 ইনটু 3, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর কি এটার সাথে এটা গুণ, তাই না? তাহলে কত আছে -4 ইনটু 9। বুঝতে পেরেছো? এটা শেষ। তারপর এখন কি করব, y এর মান বের করব। যখন y এর মান বের করব তাহলে y টা ঢেকে রাখবো, এটুকু যেহেতু হয়ে গেছে তাই এটা মিটাই দিলাম। y এর মান বের করব, তাই না? তাহলে y টা ঢেকে রাখবো। y ঢেকে রাখার পর কি হবে, x টা যখন যাবে তখন ক্লকওয়াইজ যাবে, তাই না? যেহেতু ক্লকওয়াইজ শেষ করেছি, এই যে এটা থেকে তাহলে এই যে এটা গুণ, তাহলে কত হবে 5 ইনটু 9, তাই না? এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর এটার সাথে এটা গুণ, কত 7 ইনটু 3। বুঝতে পেরেছো? তারপর কি করতে হবে, ধ্রুবক, তাই না? ধ্রুবকের বেলা কি নিতে হয়, লবে নিতে হয় 1, তাহলে হয় যেহেতু ধ্রুবক বের করব তাহলে ধ্রুবকটা ঢেকে রাখবো। ধ্রুবক ঢেকে রাখলে তারপর কি আমি শেষ করেছি কোথা থেকে, উপর থেকে নিচ, তাই না? তাহলে এবার শুরু করব উপর থেকে নিচ, 7 আর এই যে -4, 7 ইনটু -4। এই -4টা কোথায় পেলাম, y এর সাথে কি আছে -4 সহগ অবস্থাতে আছে, তাই -4। ওকে, মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে কি হবে নিচ থেকে উপর আবার, তাহলে 5 ইনটু -8। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করি একটু। x এটা করলে কত হয় -24 মাইনাসে মাইনাসে প্লাস 36 ইজ ইকুয়াল টু y, তারপর আবার এটা গুণ করলে কত হয় 9 আর 5 গুণ করলে 45 মাইনাস 21। ওকে, তারপর উপরে 1, এটা আবার গুণ করো তাহলে কত হয় -28, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 40, দেন x, এই যে এটা বিয়োগ করলে কত হয় 36 থেকে 24 বিয়োগ করলে 12, y 45 থেকে 21 বিয়োগ করলে 24, 12। ওকে, বুঝতে পেরেছো? তারপর কি করতে হবে, তারপর যে চলক বের করব ওই চলকটা আর ধ্রুবকটা নিব, কারণ এখানে দেখো তিনটাই সমান। যেহেতু তিনটাই সমান আছে তাহলে আমি তো যে কোনো দুইটা সমান করতে পারি। এটা যদি ঢেকে রাখি তাও কি হবে, এটা আর এটা সমান, আবার এটাও সমান, তাহলে আমি এই দুইটা সমান লিখতে পারবো, x 12 1 12। তাহলে x is equal to লিখা যাবে 1/12 into 12, তার মানে 1। x এর মান 1 পেয়ে গেছি। এরপর তাহলে এবার y এর মানটা বের করব। y এর মানটা কি করে বের করব, এবার
ওয়াইটা নিব আর ধ্রুবকটা নিব, y 24 ইজ ইকুয়াল টু 112। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 112 ইনটু 24, কাটাকাটি করলে কত হয় 2, তার মানে y এর মান হচ্ছে 2, x y মান হচ্ছে 1 2। বুঝতে পেরেছো? তোমাদের মনে পড়ে এই একই উদাহরণটা আমি অপনয়ন পদ্ধতিতে করার সময় করেছিলাম, দেখেছিল না? তখন ওই x আর y এর মানটা কি এসেছিল 1 আর 2 এসেছিল, মানে x এর মান 1 y এর মান 2 এসেছিল, তাই না? তুমি আরো একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। এই যে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম। 2 নাম্বার সমীকরণটা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু y দেখতে পাচ্ছ না, তাই না? তাহলে এখন সাজাইনি। 1 নাম্বার সমীকরণটাকে কি করব, ওই যে একই কথা, সবগুলোকে একই সাইডে নিয়ে চলে আসবো, মানে ডান দিকের গুলোকে বাম দিকে নিয়ে চলে আসবো আর ডান দিকটাকে শূন্য বানিয়ে রাখবো, তাই না? তাহলে এখন দেখো 4x প্লাস 3y, এই যে -12 ডান দিকে আছে, তাহলে বাম দিকে আসলে কত হবে +12 ইজ ইকুয়াল টু 0। এবার 2 নাম্বার 2x, এখানে দেখো y কি আছে, y তো নাই, y নাই মানে কি এটা 0 y এভাবে আছে। আসলে দেখো 0 আর y গুণ করলে কত হয় 0ই হয়, তার মানে এখানে নাই এখানেও নাই, কিন্তু সহগ অবস্থাতে কি আছে y, কারণ আমরা সাধারণ ফরম্যাটে মতো করে সাজাতে হবে না। এই সাধারণ ফরম্যাটে দেখো তো a2x b2y c2 আছে, তাহলে এটাকে তো বানাতে হবে। তাহলে এই 5 ডান দিকে আসলে -5 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা হচ্ছে আদর্শ ফরম্যাটের মতো হয়ে গেছে। এখন তাহলে এটাতে আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ওই সেম আগের মতোই x ভাগ, তাহলে x যেহেতু করব তার মানে x টাকে ঢেকে রাখবো, তাহলে কি হবে 3 আর 5 গুণ করতে হবে, তাহলে 3 ইনটু -5, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এখন কি করতে হবে উপর থেকে নিচ আবার, তাহলে 0 ইনটু 12, আশা করি বুঝতে পেরেছো। তারপর y যখন বের করব তাহলে y টা ঢেকে রাখবো, এই যে y ঢেকে রাখলাম, y ঢেকে রাখলে কি হবে শেষ করেছি কোথা থেকে নিচ থেকে উপর, তাহলে এবারটা শুরু করব কোথা থেকে উপর থেকে নিচ পর্যন্তই, তাহলে 2 ইনটু 12 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এখন এটা থেকে এটা, তাহলে কত 4 ইনটু -5। বুঝতে পেরেছো? তারপর ধ্রুবকটা নিব, ধ্রুবক যখন নিই তখন লব হিসাবে কত নিতে হবে 1 ই নিতে হবে, তাহলে এটার থেকেও 1, তাহলে ধ্রুবক যখন নিব তাহলে তখন ধ্রুবকটা ঢেকে রাখবো, তাই না? তাহলে ধ্রুবক ঢেকে রাখলে কোথা থেকে শুরু করতে হবে, যেহেতু উপর থেকে নিচ শেষ করেছি তাহলে শুরু করব উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে 4 ইনটু 0, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর এই দিক থেকে এই দিক, তাহলে 2 ইনটু 3, তাহলে এটা একটু ক্যালকুলেট করে নিই, -15 0 24 মাইনাসে মাইনাসে প্লাস 20, তারপর 1 0 -6, 2 আর 3 গুণ করলে 6, তাহলে x ডিভাইডেড বাই -15 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই 24 -6। বুঝতে পেরেছো? তারপর এখন তাহলে কি করব, x এর মান যেহেতু বের করতে যাচ্ছি তাহলে x আর ধ্রুবক পদটা নিব, তাহলে x -15 1 -6, ওকে। তাহলে আর গুণ x এর মান, তাই না? তাহলে x = -6, আর এদিকে কি আছে ভাগ -15 ভাগ অবস্থাতে আছে, তার মানে এদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে -15, এই যে 6 আর এটা কাটাকাটি করলে এটা হবে 2, এটা হবে 5, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে 5 ডিভাইডেড বাই 2, x এর মান তাহলে 5 ডিভাইডেড বাই 2। তারপর y এর মান বের করব, যখন y এর মান বের করব সেম একই কাহিনী, y টা নিব আর ধ্রুবক নিব, তাহলে y 44 = 1 - 6, তাহলে y = 44 - 6, কাটাকাটি করলে এটা হচ্ছে 22 আর এটা 3, তার মানে y হচ্ছে -22/3, তার মানে x আর y এর মান হচ্ছে
52 মাইনাস 22 ডিভাইডেড বাই 3। আশা করি বুঝতে পেরেছো। তোমরা বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা করার চেষ্টা করো, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাহায্য করব।